ভেঙে পড়েছে আইসিসি, নুয়ে পড়েছে ভারতের আধিপত্য। অস্তিত্ব সংকটে এবার ধুলোয় মিশে যেতে পারে আইসিসির দাম্ভিকতা। সেই সাথে অবসান ঘটবে বিগ থ্রি মডেলেরও। পাকিস্তানের এক মাস্টার প্ল্যানেই কোণঠাসা আইসিসি, কোনো কুল কিনারাই খুঁজে পাচ্ছে না জয় সাহরা। বাংলাদেশ আর পাকিস্তানের কাছে হয় হার মানতে হবে, নতুবা হারাতে হবে সুবিশাল সাম্রাজ্য। এমনই দোটানায় এখন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আইসিসির রাজত্বে কিভাবে এই ফাটলের দেখা দিল সেটাই জানবো এই প্রতিবেদনে। বেশ কয়েকদিন ধরেই ক্রিকেটের আকাশে দুশ্চিন্তার কালো মেঘ ঘুরে বেড়াচ্ছে। ক্রমশই এই দুশ্চিন্তার মেঘ ঘনীভূত হতে হতে এখন দেখা মিলছে বিশাল সব বজ্রপাতের। আসন্ন টি-20 বিশ্বকাপকে ঘিরে যেই ঘূর্ণিঝড়ের জন্ম দিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান, তাদের নিজেদের অস্তিত্ব টেকাতেই এখন হিমশিম খেতে হচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে। যারা কিনা এতদিন ক্রিকেটের হাল ধরেছিল, তারাই এখন রয়েছে অস্তিত্ব সংকটে। বাংলাদেশকে বিশ্বকাপের বাইরে ঠেলে দিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছে আইসিসি। কেননা বাংলাদেশকে বাদ দেওয়ার পর থেকেই অস্থিরতা সৃষ্টি হয়েছে ক্রিকেটীয় মহলে। বিশ্বকাপকে কেন্দ্র করে এত বড় জটিলতায় আর কখনোই পড়তে হয়নি আইসিসি কে। রীতিমতো যেচে পড়ে বিসিবি ও পিসিবির সাথে দ্বন্দ্বে জড়িয়েছে জয় সাহরা। আইসিসির অন্দরমহলে ভারতীয় ক্রিকেট বোর্ডের আধিপত্যের গল্পটা নতুন কিছু না। ক্ষমতার চেয়ারে বসা অধিকাংশ মুখই ভারতের, ফলে সিদ্ধান্তের পাল্লা ভারী হয় বিসিসিআই এর দিকেই। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তেও সেই প্রভাব স্পষ্ট দেখা দিয়েছে। আর এই সিদ্ধান্তের রেশ ধরেই পাকিস্তান জানিয়ে দিয়েছে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না তারা। আর এখান থেকেই শুরু হয়েছে আইসিসির অধপতনটা। কারণ বিশ্বকাপের অর্থনীতির মেরুদণ্ডই হলো ভারত পাকিস্তান ম্যাচ। এই একটি ম্যাচ না হলে আইসিসি কে গুনতে হবে হাজার হাজার কোটি টাকার বাণিজ্যিক ক্ষতি। তাই হঠাৎ করেই নড়ে চলে বসেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, আগুনের শিখা ছড়িয়ে গেছে বহুদূর। বাংলাদেশ ও পাকিস্তান প্রথমবারের মতো আইসিসিতে ভারতীয় আধিপত্য নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছে। শুধু এই দুই দেশ নয়, ছোট ছোট বোর্ডগুলো যেন নীরবে প্রস্তুতি নিচ্ছে বিদ্রোহের। দাবার বোর্ড রাজাকে যেন চারদিক থেকেই ঘেরা হচ্ছে। এই মুহূর্তে যদি জয় শাহ বাংলাদেশ ও পাকিস্তানের উপর কোনো জরিমানা আরোপের সিদ্ধান্ত নেন, তাহলে সেটাই হতে পারে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। বর্তমানে টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা মাত্র 12টি। তার মধ্যে বাংলাদেশ ও পাকিস্তান বৈশ্বিক বাণিজ্যেরও গুরুত্বপূর্ণ স্তম্ভ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও এই দুই দেশের ভূমিকা অনস্বীকার্য। এমন পরিস্থিতিতে তারা যদি আইসিসির ছায়া থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে আইসিসির ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়বে। এর আগে বিসিসিআই, ইসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়া মিলে যে বিগ থ্রি মডেল তৈরি করেছিল, সেটাই যেন আজ বিষ বৃক্ষে পরিণত হয়েছে। রাজস্ব বন্টনের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। এর ফলেই আজ শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো ধীরে ধীরে আইসিসির উপর আস্থা হারাতে বসেছে। এমনকি অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটাররাও প্রকাশ্যে বাংলাদেশের পক্ষে কথা বলছেন, দোষারোপ করছেন আইসিসিকে। সব মিলিয়ে আইসিসির রাজত্বে এখন স্পষ্ট ফাটল পড়েছে। ভারতের একচেটিয়া আধিপত্য দিন দিন এই খেলাকে আরো দূষিত করছে। ছোট বোর্ডগুলো হারাচ্ছে স্বাধীনতা, হারাচ্ছে কথা বলার অধিকার। সেই শূন্যতা পূরণ করতেই নতুন করে ভাবা হচ্ছে নতুন কোন ক্রিকেট সংস্থার কথা। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ সম্প্রতি আগুনে ঘি ঢেলে বলেছেন, ক্রিকেট বাঁচাতে হলে নতুন নিয়ন্ত্রক সংস্থা এখন সময়ের দাবি। আইসিসি ভারতের হাতের পুতুলে পরিণত হয়েছে। এই বক্তব্য যেন পুরো ছবিটাই স্পষ্ট করে দিচ্ছে। আইসিসি আজ গভীর সংকটে। প্রশ্ন একটাই, এই ফাটল কি মেরামত হবে, নাকি এখান থেকেই ভেঙে পড়বে বিশ্ব ক্রিকেটে আইসিসির রাজত্ব?